সুস্বাগতম। যৌনকর্মী বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি অর্থের বিনিময়ে যৌন সঙ্গম পরিষেবা প্রদান করেন, যা একটি পেশা হিসাবে বিবেচিত হতে পারে। যদিও বাংলাদেশে এটি সামাজিকভাবে বিতর্কিত ও প্রায় অঘোষিত। এই শব্দটি পতিতা বা গণিকার মতো পুরানো ও নৈতিবাচক শব্দগুলোর চেয়ে তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং পেশাগত পরিচয়ের উপর জোর দেয়, যা নারী পুরুষ উভয়কে বোঝাতে পারে এবং তাদের অধিকার আদায়ের আলোচনায় ব্যবহৃত হয়। যৌনকর্মীরা অর্থ উপার্জনের জন্য যৌন পরিষেবা প্রদান করেন এবং এটিকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। তাকে যেমন বেলজিয়ামের মতো কিছু দেশে আইন দ্বারা স্বীকৃত হয়েছে, বাংলায় এটি একটি বৈধ পেশা হলেও সামাজিক কলঙ্কের কারণে যৌনকর্মীরা প্রায়শই বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তাদের নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন থাকে। যৌনকর্মী শব্দটি সেক্স ওয়ার্কার থেকে এসেছে এবং এটি দেহের বিনিময়ে সেবাদানকারী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়, যা সম্মানজনক পরিচয়ের দাবি রাখে। যৌনকর্মী শব্দটি দেহ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বোঝায়, যা একটি জটিল পেশা যা বৈধতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অধিকারের প্রশ্নগুলিকে একত্রিত করে। এই যৌনকর্মীদের জীবন যৌবন পেশা নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো যৌনকর্মীরা আজও সমাজে নগণ্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটা সাধুর দেশ। জীবিত বেশ্যা জ্ঞাত আচ্ছা, মরিলেই যত দোষ, দাফন কাফন হবে না এখন, সব করে ফোঁস ফোঁস। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচনাশৈলীর বৈশিষ্ট্য এইখানেই। কবিতা এখানে উচ্চারিত হয় কোমল হৃদয়ের নারী বঞ্চনা, অবিচার এবং দুঃখের কথা। তার কবিতা পাঠে পাঠকের চিত্তে জাগে উদ্দীপনার সঙ্গে সঙ্গে কবিতার ছন্দ এবং ধ্বনির মিলনের সৌম্যগত আনন্দ। কাজী নজরুল ইসলামের কবিতার ভাষা নিঃসন্দেহে সহজ, পটমাত্র তার অর্থ পরিগ্রহণ সম্ভব। তিনি যে সামাজিক বিশ্বাস থেকে কবিতা রচনা শুরু করেছিলেন, সেখানে কাব্যভাষার সুগম্যতা ছিল অন্যতম শর্ত। যা নিয়ে লেখা তাদের কাছে পৌঁছবে কবির ভাষা, এটা ছিল 40 দশকে সমাজ সংস্কারক কবি ও বুদ্ধিজীবীদের প্রত্যাশার অংশ। তার কবিতা কাব্যগ্রন্থগুলি অধিকাংশই নিপীড়িত, নির্যাতিত, অভাবনটনের বিপদগামী নারীদের করুণ কাহিনী। এই বিপদগামী বেশ্যাদের এই কুৎসিত পথে যাবার প্রথম কারণ দারিদ্রতা। এই ধনবৈষম্য, অর্থনৈতিক বৈষম্য চেতনায় কবিকে মর্মে মর্মে উপলব্ধি করতে শেখায় কীভাবে ক্ষুধা ও তৃষ্ণার চাবুকে ক্ষতবিক্ষত হয়ে এই কদর্য কুৎসিত কর্মী বেশ্যা বা যৌনকর্মীরা দাবিত হয়। দেহ ব্যবসায় যারা প্রত্যক্ষভাবে যৌন সেবা প্রদান করেন এবং যারা এর সাথে পরোক্ষভাবে কাজ করেন, তাদেরকে যৌনকর্মী শব্দটি তাদের সবাইকে নির্দেশ করে। প্রত্যক্ষভাবে যারা যৌন সেবা প্রদান করেন তাদের অধিকাংশ সময় গণিকা বা বেশ্যা বলা হয়, আর যারা পরোক্ষভাবে এই বৃত্তি গ্রহণ করেন তাদের বলা হয় দালাল বা কুটমি। দালাল ছাড়াও আরও পরোক্ষ যৌনকর্মীর অস্তিত্ব বিদ্যমান। এদের অশ্লীল বিভিন্ন গ্রামে এদের নাম নানান অশ্লীল ভাষায় রয়েছে। গণিকা, বেশ্যার, দালালদের বাইরেও আরও অনেক ধরনের যৌনকর্মী সমাজে আছে যারা পরোক্ষভাবে যৌন ব্যবসার সাথে জড়িত। তাদের মধ্যে ফেটনি যৌনকর্মী, যারা মোবাইলে ফোনালাপের মাধ্যমে টাকার বিনিময়ে যৌন সঙ্গমে লিপ্ত হয়। এদের ওয়েবক্যাম ব্যবহার করে সরাসরি মক্কেলের সাথে যৌনভিত্তিক কাজকর্মের মাধ্যমে টাকার বিনিময়ে যৌন সেবা প্রদান করেন। মোবাইল এখন হয়েছে
মানুষের একমাত্র মাধ্যম। এই মাধ্যমেও যৌনকর্মীরা ব্যবহার করে থাকেন। যৌন ভিত্তিক এক ধরনের চলচ্চিত্র তৈরি হচ্ছে, তাকে পর্ন ফিল্ম বা নীল ছবি বলা হয়। যৌন কর্মী বা পতিতাদের নিম্নলিখিত কারণে এই ঘৃণ্য বৃত্তি গ্রহণ করেন। কারণগুলি হলো অর্থনৈতিক কারণ, স্বেচ্ছায় প্রণয়ীদের বিশ্বাসঘাতকতায়, মদ পানের লোভে, স্বামী পিতামাতা সপরিবারে বর্গের অত্যাচারে, সহজ পরিশ্রমহীন জীবনযাপনের মোহে, অসৎ সঙ্গে এবং পতিতাদের প্ররোচনায়, অর্থবর্জন অত্যাধিক কুর্মীর ফলে, পিতামাতাহীন নাবালিকাদের প্রতি আশ্রয়দাতা আত্মীয়ের অত্যাচারের ফলে, স্বামী বিদেশে বিবাহে থাকাকালীন যৌন ক্ষুধায়, এবং শেষ হলো বান্ধবীদের প্ররোচনায় এই যৌনকর্মীর সৃষ্টি হচ্ছে বর্তমানে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোবোধ হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।